হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু কারেন্ট অ্যাফেয়ার্স ট্রেন্ডিং নাও। আজ 30শে মে 2026 ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স 15টি এমসিকিউ নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। প্রথম কোশ্চেন, সম্প্রতি ভারত ও আমেরিকার মধ্যে গুরুত্বপূর্ণ খনিজ ও বিরল মৃত্তিকা রেয়ার আর্থ অফ এলিমেন্টস সরবরাহ চেইন শক্তিশালী করার জন্য একটি নতুন দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির মূল উদ্দেশ্য হল কি? এ শুধুমাত্র কৃষি উৎপাদন বৃদ্ধি করা, বি গুরুত্বপূর্ণ খনিজের নিরাপদ সরবরাহ ও প্রক্রিয়াকরণ নিশ্চিত করা, সি নতুন ক্রিকেট স্টেডিয়াম তৈরি করা, ডি আন্তর্জাতিক পর্যটন বাড়ানো। এর মধ্যে সঠিক উত্তর হলো বি গুরুত্বপূর্ণ খনিজের নিরাপদ সরবরাহ এবং প্রক্রিয়াকরণ নিশ্চিত করা। 2 নম্বর কোশ্চেন, ভারতীয় কেন্দ্রীয় সরকার সম্প্রতি অবৈধ অনুপ্রবেশ এবং অস্বাভাবিক জনসংখ্যাগত পরিবর্তন নিয়ে গবেষণার জন্য একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে। এই কমিটির নেতৃত্ব কে রয়েছেন? এ জাস্টিস লোধা, বি প্রাক্তন বিচারপতি নাওলেকর, সি জাস্টিস চন্দ্রচূড়, ডি জাস্টিস কার্জু। এর মধ্যে সঠিক উত্তর হলো বি প্রাক্তন বিচারপতি নাওলেকর। নেক্সট কোশ্চেন, 3 নম্বর কোশ্চেন, সম্প্রতি ভারতের কৃষিমন্ত্রী ঘোষণা করেছেন যে ভারত বিশ্বের বৃহত্তম ধান উৎপাদনকারী দেশ হিসাবে চীনকে ছাড়িয়ে গেছে। এই সাফল্যের প্রধান কারণ বলে কি মনে করা হয়? এ শুধুমাত্র আমদানি বৃদ্ধি, বি কৃষিক্ষেত্রে আধুনিক প্রযুক্তিকরণ ব্যবহার উৎপাদন বৃদ্ধি, সি বিদেশি বিনিয়োগ, ডি শিল্প উৎপাদন বৃদ্ধি। এর মধ্যে সঠিক উত্তর হলো বি কৃষিক্ষেত্রে আধুনিক প্রযুক্তিকরণ ব্যবহার এবং উৎপাদন বৃদ্ধি। 4 নম্বর কোশ্চেন, নিট ইউজি পরীক্ষা নিয়ে বিতর্কের জেরে সুপ্রিম কোর্ট সম্প্রতি কোন গুরুত্বপূর্ণ সংস্কারের দিকে জোর দিয়েছে? এই পরীক্ষা বাতিল করা, বি 2027 সাল থেকে সিবিটি মোডে পরীক্ষা নেওয়া, সি শুধুমাত্র অফলাইন পরীক্ষা চালু করা, ডি বিদেশি পরীক্ষা করা। এর মধ্যে সঠিক উত্তর হলো বি 2027 সাল থেকে সিবিটি মোডে পরীক্ষা নেওয়া এই সুপ্রিম কোর্ট রায় দিয়েছে। নেক্সট কোশ্চেন, 5 নম্বর কোশ্চেন, সম্প্রতি কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া পদত্যাগ করেছেন বলে সংবাদে প্রকাশিত হয়েছে এবং তার পরবর্তী মুখ্যমন্ত্রী হিসাবে কাকে আনা হয়েছে? এ এইচ ডি কুমারস্বামী, বি ডি কে শিবকুমার, সি বাসবরাজ বোম্মাই, ডি জগদীশ শেট্টার। এর মধ্যে সঠিক উত্তর হলো বি ডি কে শিবকুমার। নেক্সট কোশ্চেন, 6 নম্বর কোশ্চেন, ভারতের জাতীয় সড়ক কর্তৃপক্ষ NHAI সম্প্রতি 2026 থেকে 2027 সালের জন্য 17টি জাতীয় সড়ক সম্পদ মনিটাইজেশনের পরিকল্পনা করেছে এবং এই উদ্যোগের প্রধান উদ্দেশ্য হলো কি? এ শুধুমাত্র টোল বৃদ্ধি করা, বি রেল পরিষেবা বাড়ানো, সি বেসরকারি বিনিয়োগ আকর্ষণ ও অবকাঠামো উন্নয়ন করা, ডি কৃষি উন্নয়ন করা। এর মধ্যে সঠিক উত্তর হলো সি বেসরকারি বিনিয়োগ আকর্ষণ ও অবকাঠামো উন্নয়ন করা। 7 নম্বর কোশ্চেন, সম্প্রতি ভারতের অর্থমন্ত্রক রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলির মধ্যে বৈঠক করেছে যে কৃষি ও MSME খাতে ঋণ প্রবাহ পর্যালোচনার জন্য। এই MSME শব্দটির পূর্ণরূপ কি? এ মিডিয়াম স্টেট মার্কেট এন্টারপ্রাইজ, বি মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ, সি মডার্ন সার্ভিস অফ ম্যানুফ্যাকচারিং অফ এন্টিটি, ডি মাল্টি স্টেট অফ মানি অফ এক্সচেঞ্জ। এর মধ্যে সঠিক উত্তর হলো বি মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস। নেক্সট কোশ্চেন, 8 নম্বর কোশ্চেন, সম্প্রতি আন্তর্জাতিক ক্রীড়া জগতে বড় অঘটন ঘটিয়ে ফরাসি ওপেনে বিশ্বের 1 নম্বর টেনিস খেলোয়াড় জানিক সিনারকে তৃতীয় রাউন্ডে হারিয়েছেন কে? এ নোভাক জোকোভিচ, বি কার্লোস আলকারাজ, সি জুয়ান ম্যানুয়েল সেরেন্ডোলা, ডি ড্যানিয়েল মেদভেদেভ। এর মধ্যে সঠিক উত্তর হলো সি জুয়ান ম্যানুয়েল সেরেন্ডোলা। নেক্সট কোশ্চেন, 9 নম্বর কোশ্চেন, ভারতের দাবা তারকা আর প্রজ্ঞানন্দ সম্প্রতি নরওয়ের চেস টুর্নামেন্টে কোন বিশ্ববিখ্যাত গ্র্যান্ডমাস্টারকে পরাজিত করে শিরোনাম এসেছেন? এ হিকারু নাকামুরা, বি ইয়ান নেপোমোনিয়াচ্চি, সি ম্যাগনাস কার্লসেন, ডি ফ্যাবিয়ানো কারুয়ানা। এর মধ্যে সঠিক উত্তর হলো সি ম্যাগনাস কার্লসেন। নেক্সট কোশ্চেন, 10 নম্বর কোশ্চেন, সম্প্রতি ভারতীয় ব্যাডমিন্টন তারকা পিভি সিন্ধু সিঙ্গাপুর ওপেনে কোয়ার্টার ফাইনালে উঠেছেন এবং তিনি কোন দেশের রিকো গুঞ্জিকে পরাজিত করেছেন? এ চীন, বি জাপান, সি কোরিয়া, ডি থাইল্যান্ড। এর মধ্যে সঠিক উত্তর হলো বি জাপান। নেক্সট কোশ্চেন, 11 নম্বর কোশ্চেন, সম্প্রতি ভারত ও কানাডা বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা সমস্যার কোন বিষয়টি এড়িয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে? এ প্রযুক্তি খাত, বি সংবেদনশীল খাত, সি কৃষি খাত, ডি শিক্ষা খাত। এর মধ্যে সঠিক উত্তর হলো
বি সংবেদনশীল খাত। নেক্সট কোশ্চেন 12 নম্বর কোশ্চেন, সম্প্রতি বিজ্ঞান প্রযুক্তি ক্ষেত্রে আলোচনায় উঠে এসেছে গুগল এর সিও সুন্দর পিচাই স্বীকার করেছেন যে এআই প্রতিযোগিতায় গুগল কিছু ক্ষেত্রে পিছিয়ে রয়েছে। ছেলের বক্তব্য কোন প্রযুক্তির ক্ষেত্রের সঙ্গে সম্পর্কিত? এ কৃত্রিম বুদ্ধিমত্তা এআই, বি কোয়ান্টাম কম্পিউটিং, সি ব্লকচেন, ডি সাইবার নিরাপত্তা। এর মধ্যে সঠিক উত্তর হলো এ কৃত্রিম বুদ্ধিমত্তা এআই। নেক্সট কোশ্চেন 13 নম্বর কোশ্চেন, সম্প্রতি ভারতীয় বিজ্ঞানীরা লোকতাক প্রোটোক্লাস্টার নামে 12.6 বিলিয়ন বছর পুরনো এক গ্যালাক্সির শহর আবিষ্কার করেছেন। এই আবিষ্কারটি কোন ক্ষেত্রের সঙ্গে সম্পর্কিত? এ সমুদ্র বিজ্ঞান, বি মহাকাশ বিজ্ঞান, সি জীববিজ্ঞান, ডি ভূগোল। এর মধ্যে সঠিক উত্তর হলো বি মহাকাশ বিজ্ঞান। 14 নম্বর কোশ্চেন, সম্প্রতি মিশন কুইন পাইন অ্যাপল প্রকল্প চালু করা হয়েছে। এই প্রকল্পটি কোন রাজ্যে শুরু হয়েছে? এ অসম, বি ত্রিপুরা, সি মেঘালয়, ডি মণিপুর। এর মধ্যে সঠিক উত্তর হলো বি ত্রিপুরা। 15 নম্বর কোশ্চেন, সম্প্রতি ভারতীয় রেলওয়ে চিরাগ নামের একটি নতুন সেন্টার চালু করেছে। এই কেন্দ্রটির মূল উদ্দেশ্য হলো কি? এ নতুন ট্রেন উৎপাদন, বি মানব সম্পদ উন্নয়ন ও প্রশিক্ষণ, সি টিকিট বিক্রি বৃদ্ধি, ডি মেট্রো রেল পরিচালনা। এর মধ্যে সঠিক উত্তর হলো বি মানব সম্পদ উন্নয়ন ও প্রশিক্ষণ। এই ছিল ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের 15টা ইম্পর্টেন্ট কোশ্চেন। তো আজকের মতন এখানে, আবার দেখা হচ্ছে আগামীকাল। নমস্কার।